আজকে তোমাদেরকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই দেখো, কাঁঠাল তো খেয়ে ফেলেছি, আর কাঁঠালের যে দানাগুলো ওগুলোকে ফেলে দেবো নাকি? অনেকে চচ্চড়ি খায়, বিভিন্ন রকম তরকারিতে দিয়ে খায়, কিন্তু একটা চট্টগ্রাম স্পেশাল একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা আমার শাশুড়ির তৈরি, আমি ওনার থেকে শিখেছিলাম। সেটা হলো কাঁঠাল বীজের ডাল। দারুণ না? আছে গোটা, ভেঙে অর্ধেক ভেঙে, তারপরে পুরো ভেঙে একটা ডালে পরিণত হয়। দারুণ, সাথে আবার চিংড়ি মাছ আছে। দারুণ স্বাদের একটা রেসিপি। চলো তাড়াতাড়ি শুরু করে দিই। কাঁঠাল বীজের দানাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার প্রেসারটাকে উনুনের মধ্যে বসিয়ে দেবো। এর মুখ এত বড় যে প্রেসার কুকার ঢুকে যাবে, তার জন্য এই নেটটা দিয়ে বসিয়েছি। দেখো, কাঁঠাল বীজ সেদ্ধ হয়ে গেছে। 8 থেকে 10টা সিটি মেরেছি, কেননা এটা একটু শক্ত টাইপের হয়। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। চিংড়ি মাছটা একটু বেশি পরিমাণে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এবার পুরোপুরি তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে বড় মাপের 2খানা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। একটু বেশি পেঁয়াজ রসুন যাবে এই রেসিপি। এবার এটাকে ভেজে নেব। এরকম একটা হামানদিস্তা নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়েছি 1 টুকরো আদা আর রসুন, আর হলো 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ভালো করে থেতো করে নেব। পেঁয়াজটা দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে সবজিগুলো দেবো। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ছোট ছোট করে কাটা। সেম ভাবে পটলটাও ছোট ছোট করে কাটা। এখানে 3খানা পটল নিয়েছি। এবার বাড়ির সদস্য অনুযায়ী তোমরা সবজিটা কম বেশি নিতে পারো। এবার নিয়ে নিচ্ছি ঝিঙে। এখানে 2খানা বড় সাইজের ঝিঙে আছে। সব কটা একসাথে ভাজতে হবে। এখানে আরো সবজি দেওয়া যায়, কাঁকরোল, তারপরে আরো আছে না সিজনের যে, হ্যাঁ ভেন্ডি একদম শেষে, তবে গলে যাবে। এবার এটাকে ভালো করে ভেজে নেব। দেখো সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি টমেটো। এই রেসিপিতে না একটু সবকিছু বেশি বেশি পেঁয়াজ রসুন টমেটো একটু বেশিই দিতে হবে। এখানে দেখো 2খানা টমেটো আছে। এই 2টো টমেটো ভালো করে এর সাথে ভেজে নেব। আর একই সাথে ভেজে নেব থেতো করা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। দেখো কতগুলো রসুন, প্রায় 10-12টা রসুন আছে। সব একসাথে ভাজবো। আর যখনই ভাজা হবে, রসুনের যে ফ্লেভারটা ভাজার কি অপূর্ব বেরোবে দেখবে। দেখো প্রেসার কুকার খুলেছি, এই দানাটাকে দেখিয়ে দিচ্ছি, একদম গলে গেছে। এবার এটাকে ভালো করে একটু কাঁটা দিয়ে দেবো, ডালের কাঁটা, যেভাবে ডাল ঘটে পুরো ডালের মতন। একটু আদা ভাঙা রাখবে, মানে একটু গোটা গোটা, আর একদম কিছুটা মুখে পড়বে, তবেই গিয়ে ভালো লাগবে। দেখো টমেটোটা একদম নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু এটা ডাল, সেহেতু লবণটা সেইভাবে দেবে। যেমন পাতলা করবে, সাধারণত খুব বেশি পাতলা হয় না আর খুব বেশি গাঢ় হয় না, সে আন্দাজে লবণটা অ্যাড করতে হবে। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝাল ঝাল হবে। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দুটোই যাবে এর মধ্যে। আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটাকে। আর একসাথে একটুখানি মশলাটাকে কষিয়ে নিতে হবে। পুরোপুরি কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো কাঁঠাল বীজের ডালটা। দেখো একটু এরম গোলা
একটু এরকম গোটা গোটা থাকবে, তবে গিয়ে ভালো লাগবে। মানে কিছুটা গোটা কিছুটা ভাজা। হ্যাঁ, মুখে পড়বে, ভালো লাগবে। কি লোভনীয়, দারুণ স্বাদ। সত্যি কিছু রেসিপি আছে মানে দারুণ লাগে, মুখে লেগে থাকে। সেই হ্যাঁ। রেসিপি গুলো আমি আজকেও খাই, আবার নিয়েও যাই শ্বশুর বাড়িতে। দেখো দানাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো জল। মানে সমস্ত সবজি সেদ্ধ হবে, সেই বুঝে জলটা অ্যাড করতে হবে। দেখো সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, ঠিক একটু ডাল মতন হবে, একদম ঘন হবে না, এটা যেহেতু ডাল। এবার দিয়েছি গরম মশলা। আচ্ছা, এটা স্পেশাল জিনিস দেব, এটা আমার গাছের হলুদ পাতা। এটা দিয়ে দেখো, এই ডালের স্পেশালিটি এটা। স্বাদ দ্বিগুণ করে দেয়। এটা যে গন্ধটা ছাড়বে না, একদম নামানোর আগেই দিতে হবে, তবে গন্ধটা থেকে যাবে, খুব সুন্দর লাগে। সাথে ছেড়ে দিয়েছি, পুদিনার মতো খুব স্ট্রং, খুব স্ট্রং ফ্লেভার। হ্যাঁ, এই পাতাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফোটাবে, ব্যাস নামিয়ে ফেলে, ব্যাস রেডি। কাঁঠাল খাওয়ার পর যে কাঁঠাল বীজটা পড়ে থাকবে সেটা দিয়ে এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখো। আর ওপরি পাওনা কি বলতো, হলুদ পাতা। একবার বানালে না দেখবে বারবার খেতে ইচ্ছা, প্রত্যেক বছর কাঁঠাল আসলে এই রেসিপিটা করবে আমার মতন।